যতক্ষণ শরীয়তের মধ্যে থেকে না শরীয়তের বাইরে কোন আদেশ করলে সেটা মানা যাবে ওইটা আদার আদার মুশরিক বি ওয়ালাই সালাকা বি ইলম আলা কুরহুমা ওয়াসারুহা ফি দুনিয়া মারুফা আল্লাহ বলেন যদি বিষয়ে তোমার ইলম নাই জ্ঞান নাই যদি মাতা-পিতা তোমাকে যদি সেই সব কাজ করার জন্য সাহায্য করে বাড়াবাড়ি করে তাহলে সেই সময় মাতা-পিতার অনুসরণ আনুগত্য করা যাবে না। আর মাতা-পিতা এমন ভাবে সন্তান মুসলিম মাতা-পিতা অবশ্যই আসবে না অবশ্যই পিতা মাতা হলো তার সাথে খারাপ আচরণ করা যাবে দুনিয়াতে যত তিনি বেঁচে থাকবে মা বাবার সাথে ভালো আচরণ করবে। এবার যুবকরা ভাবো মাতা-পিতার সাথে তোমাদের আচরণ কেমন হবে। 3 নম্বর পদে গিয়েছে আল্লাহ নবী বলেন হে মা কি বলে দিয়েছেন বলা আল্লাহ নবী 3 নম্বর পদে দিলেন কান করে শুনেন ও যুবকেরা ভালো করে শুনো হে মা কখনো ইচ্ছা করে ফরজ নামাজ ছাড়তে পারবে না। এখন মহল্লা মুসলমান বছর মসজিদের মুসলমান স্বীকার করে না কি শাস্তি ইচ্ছাকৃত করে এক ওয়াক্ত নামাজ ফরজ নামাজ কাজা করা যাবে না। যে ইচ্ছাকৃত হবে নামাজ ছেড়ে দিল সে কুকুর তুমি দেশকে মুসলমান বলতে চাও কি আগে আমরা তোমাকে মুসলমান বলতে চাচ্ছি কি রসুল তোমাকে মুসলমান বলতে রসুল বলতে আল্লাহ আপনি জানেন আল্লাহ যার নামাজের কাজ করা সব হয়ে লাল জামাত ইসলাম আল্লাহ তাআলা যার নামাজের ইসলামের কাজ করা আবশ্যক আবশ্যক সাহাবায়ে নামাজের ব্যক্তিকে পুত্র পরিত্যাগে কুফরি করে করতেন না নামাজ বড় করাকে কুফরি করে বুঝছেন ইমানের পরিচয় তো মাত্র নামাজ তুমি যে মুসলমান দিয়েছ কোন মুসলমান আল্লাহকে তোমার ইমানের আমি পরীক্ষা নেব ইমানের আমি পরীক্ষা নেব সত্যিকার তুমি ইমান এনেছ না তুমি মুনাফিক আমি ক্ষমা করতে চাই এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ ইমানদার করো তারপর ফরজ করেছে ইমানদারের উপর আল্লাহ কি কাফেরের নামাজ ফরজ করেছেন মুশরিকদের নামাজ ফরজ করেছেন যারা বললেন কাফের এবং মুশরিক মধ্যে পার্থক্যকারী হচ্ছে নামাজ ফাইনাল আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য কি কাফের নামাজ পড়ে না মুমিন কি করে এবার আমরা আলোচনা করব নম্বর শ্রেণী কি বলেন আমরা শ্রেণী কি বলেন শ্রেণী না বরাবর জোরে বলেন নম্বর ছিলেন ফেরাউনকে হামান উবাই ইবনে খালদ এরা মুসলমানরা কাফের এরা মুসলমানরা কাফের শুনুন তোমার নবী কি বলে তোমার নবী বলে যে ব্যক্তি নামাজের ইবাদত করে না নামাজ পড়ে না যে ব্যক্তি নামাজের ইবাদত করে না মানে নামাজ পড়ে না মনে রাখবে তার জন্য কিয়ামতের দিন নাজাতের কোনো সুযোগ নাই তার জন্য কিয়ামতের মাঠে কোনো সুযোগ নাই যারা নামাজ পড়ে তার জন্য রূপ আছে তার জন্য দলিল আছে নাজাত জাহান্নাম থেকে মুক্তি দলিল আর যে নামাজ পড়ে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাসর হবে নমরুদের সাথে ফেরাউনের সাথে
আমাদের সাথে মোবাইলের আন্তরিক এটা তুমি চিন্তা করবো তুমি আমার সঙ্গে কি করবে যদি আমরা না করো তোমার কিছু তোমাকে বলছে তোমার হিসাব নিবা তোমরা আসো আসো হবে ফেরোদের সাথে নবদের সাথে মোবাইলের মাঝে সাথে আমাদের সাথে এরা সব মুসলমান না খাবে এটা কি এর কোথায় না এটা কি এর কোথায় না এটা আমাদের কি হবে তুমি মুসলমান দিলে আসে প্রতিদান তোমার সাথে তুমি মুসলিম করে মুসলিম করো তোমার মধ্যে তোমাকে কি বলছে এই পুরো একদিন আগে অসুস্থ দুদিন আগে অসুস্থ এরপর সাহাবায়ে কেরামের আশীর্বাদ পাওয়া করে মসজিদে আসে জোহরের নামাজ সেই রাত্রে আল্লাহ নবীর কাজ করবেন ভালো করে বলেন যে রাত্রে আল্লাহ নবীর কাজ করবেন আল্লাহ নবী কখনো এশারে বক্ত হচ্ছে সাহাবায়ে কেরাম দীর্ঘক্ষণ অপেক্ষা করে আল্লাহ নবীকে আসতে আল্লাহ নবীকে আসা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি বলতে এশার নামাজ শুরু কি বলে এশার নামাজ কিছু করবার আল্লাহ নবীর মুখে আল্লাহ আপনার সাথে জিজ্ঞাসা করেন এটা কোন সময় মসজিদের মধ্যে কি হচ্ছে আপনার উপস্থিতি আমার সাহাবারা আমার বাবা কি হচ্ছে এশার নামাজ আদায় আল্লাহ নবী বললেন এই আয়সা আমাকে বুঝিয়ে দাও জানালার পর্দা সরিয়ে দাও জানালার পর্দা সরিয়ে দাও আর হুজুরের পর আর মসজিদ একসাথে হুজুরের পর আর মসজিদ একসাথে নবী বললেন জানালার পর্দা সরিয়ে দাও পর্দা আমাকে একটু তুলে ধরো আল্লাহ নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পর্দা সরিয়ে দিলেন আল্লাহ নবী চুকিয়ে বললেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন কিছু করে আল্লাহ নবী মুখ দিয়ে পর্দা করে চোখে কান্না আল্লাহ নবী শুকিয়ে গেলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু কান্না কেন আপনি এই দৃশ্য থেকে জগতের দৃশ্য থেকে আপনি কাঁদেন কেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবী বললেন আয়েশা আমার এই কথা আমার এই স্ত্রী দুঃখের স্ত্রী নয় আমার খুশির বস্তু আমি মৃত্যুর থেকে যাচ্ছি আমার সাহাবীরা এইভাবে জামাতের সাথে নামাজ আদায় করছে আমি সাহাবীরা পাচ্ছি আমার ওফাতের পর এইভাবে আমার বন্ধুরা জামাতের সাথে নামাজ আদায় নামাজ পড়ে না শুনে রাখবো নবীরা পরবার হতে তাদেরকে বলি তোমার নবী মৃত্যুর শেষ মুহূর্তে আজরাইল উপস্থিত জান পাচ্ছে করার জন্য সালাম দিয়েছে জান শব্দ হবে আল্লাহ নবী সেই মুহূর্তে মা বাবাকে স্মরণ করে দেয় ইমাম হোসাইনকে স্মরণ করে দেয় আল্লাহ মুমিন কাউকে স্মরণ করে দেয় সেই মুহূর্তে একমাত্র স্মরণ করেছে শেষ কথা বলে দিতে চাই উম্মতরা আসওয়া উম্মতরা জামা সেই নামাজকে বাদ দিয়ে তুমি নিজেকে আশে করছো তাদের কথা কি বুঝে আছে এবার আসুন যারা নামাজ পড়ে এবার তাদেরকে যারা নামাজ পড়ে এই নামাজ পড়তে হবে মহব্বতের সাথে তাকওয়ার সাথে স্ত্রী পাবে তারা করে নামাজ পড়া যাবে অধিকাংশ যারা নামাজ পড়ে আল্লাহ যদি কবুল করে করলেই করতে পারে কিন্তু শরীয়ত বাবা আমাদের অধিকাংশ নামাজ কিন্তু হচ্ছে মাতাকে বুঝে আছে মাতা আল্লাহ কি সালাত আল্লাহ হচ্ছে ওই নামাজিরা সফলতা ওই নামাজিরা জান্নাতে যাবে যে নামাজি নামাজ আদায় করে খুশুর সাথে বিনয়ের সাথে নম্রতার সাথে তাড়াহুড়ার সাথে মাতাকে বুঝে আছে প্রত্যেক নামাজের মধ্যে মানে সূরা মাউন আছে না সূরা মাউন পড়েন নেই আর আল্লাহই বলেন আওয়াজ করলে যে সবাই
الذين هم عن صلاتهم ساهون কি অর্থ নামাজ কিসের জন্য পড়েন বলেন নামাজ কিসের জন্য পড়েন কিসের জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ নামাজ দিয়ে ফরজ করে দেন এজন্য ফরজ আদায় করার সাথে আল্লাহ শুরু করেছে আর এই সুন্নাত বলতে আল্লাহ বলতেছে নামাজের জন্য ফরজ সবই আপনি নামাজ পড়তেছেন আল্লাহকে রাজি করার জন্য আর আল্লাহ বলতে সবাই মিলিয়ন মুসলমান ওই মুসলমানদের জন্য ওই নামাজীদের জন্য ওই নামাজীদের জন্য ধ্বংস নামাজি আল্লাহ দিল মানসালাতি ইসলাম যারা নামাজের ব্যাপারে নামাজ পড়তেছে কিন্তু মন নামাজের মধ্যে না মন দোকানে মন ক্রিকেটে মন টেলিভিশনে বলতেছি নামাজ পড়তে হবে ব্যক্তিভাবে আল্লাহর সাথে বিনয়ের সাথে তাড়াহুড়া ঠিক পথে আদায় করতে হবে এখানে আমরা বেশি বলবো গরু সেজদা করার নিয়ম শুনে যায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন আফওয়ালুনা আল্লাযী ইয়াসবিতু বিসালাত আওয়ামা আলাইহিস সালাম হুজুর বলেন নির্দিষ্ট সৌর ব্যক্তি যে নামাজের মধ্যে শুয়ে ভালো করে কাজ করে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী ইরশাদ করেছেন নামাজের মধ্যে যে স্পিকারে সে হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট কিছু সাহাবারা জিজ্ঞাসা নামাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্পিকারে কি বিষয় আছে আল্লাহ নবী বলেন হ্যাঁ নামাজের মধ্যে স্পিকিং রুকুআ বলা রুকু সিজদা ব্যক্তি সঠিকভাবে আদায় করে না পূর্ণ মাত্রা আদায় করে না সে হচ্ছে নামাজের নিকৃষ্ট এটা নামাজের মধ্যে শুরু হয়েছে তাই কিন্তু রুকুআ বলা সুজুদা যে নামাজি রুকু সিজদা পরিপূর্ণভাবে করে না সে হচ্ছে নামাজের মধ্যে কি সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি এবার শুনেন আল্লাহ নবী ইরশাদ করেছেন আপনি যখন কেরাম শেষ করে কোথায় যাবেন রুকুতে যাবেন ঠিক আছে আপনি রুকুতে যাবেন আল্লাহ নবী বলেন ইরফা হাত্তা তাতমাইনা রুকুতে গেছে যার মাথা তুলে বলেন না হবে না এই নিজের সাথে আপনাকে রুকু করা মাথা ঢুকাইছে তুমি হাতিয়া হাঁটু করছেন একবার তিনবার চলতে আসে না তিনবার তো 5বার পড়বে 7বার পড়বে তারা মানে টেবিল পড়বে তুমি বলছে তাকমাই জিনিস দিবা এক মিনিটের সাথে যাতে করে রুকু করেছে আপনার পিঠে আর কদম করে সুন্দরভাবে إذا سمع الله لمن حمده فليكبر حتى يستوي قائما একটু মানুষের চিন্তা চলে যাবেন না নবী বলেন সোজা সরল ভাবে সামি আল্লাহ লিমান হামিদা বলে চাইতে কথা কি বুঝিয়ে যাবি কথা কি বলে যাবি ইয়াস্তাবি কায়মা ফির ইস্তিবাবে রুকুতে যখন ছিলেন রুকুতে কেউ দাঁড়িয়ে অক্ষম থাকবে কিন্তু দুই পরিমাণ দাঁড়িয়ে পড়া নাই একটু মাথা তুলে চিন্তা করে যাবে এরপর আল্লাহ বলছে এবার কি করবেন আল্লাহু আকবার বলে সিজদা যাবে ঠিক কি সিজদা দেওয়া শুরু করছে তাকবাইনা সোয়ালে বিস্তি শান্তভাবে সিজদা ঠিক কি এবার আল্লাহু আকবার বলে রাসূল বলছে ইখতিলাফের সাথে পড়ো মাথায় একটু আবার পিছনে সিজদা চলে যাবে আপনি আসাদের মধ্যে কোন আদর নাই এই কোন আদর নাই সিজদা দেওয়ার সময় দুই হাত জড়িয়ে থাকবে পরিগুলো জড়িয়ে থেকে আলাদা থাকবে দেখি না আর সব থেকে আলাদা থাকতে হবে দেখি না পানিতে মিশিয়ে দেওয়া যাবে
দিয়ে তার উপর পড়া যাবে কথা কি বুঝতে আছে সুতরাং আল্লাহ নবী বলেন তাকদি আল্লাহ মেরে নামাজ আদায় করা লাগবে টুকটাক করে চিন্তা করে বগের আড়ালে নামাজ হবে আর আপনি আলোচনা করুন আল্লাহ এই সালাতুল্লাহ আল্লাহ ওই নামাজিরা সফলতা ওই নামাজিরা জান্নাতি যারা নামাজ আদায় করে বিনয়ের সাথে নম্রতার সাথে ফিলিস্তিন করে এই মসজিদ তৈরি করা যে কিসের জন্য এই মসজিদ তৈরি করা যে কিসের জন্য নামাজের জন্য এখানে ইমাম সাহেব এসে কাকে সেজদা দেয় আল্লাহ কাকে সেজদা দেয় কাকে সেজদা দেয় কাকে সেজদা দেয় শুনে রাখো বাবা কিয়ামতের ময়দানে আল্লাহকে সেজদা করে দেখাতে হবে নামাজ কি মনে করেছো কি মনে করেছো ক্ষমতার দাপট এখানে চলে সেখানে চলবে না এই কি বলো এই সম্পদের বাহাদুরি এখানে চলবে সেখানে চলবে না পরপরদের বাহাদুরি এখানে চলবে সেখানে চলবে না কিসের জন্য বাহাদুরি করো কিসের জন্য বাহাদুরি করো রাস্তা যখন ভুল যাও তখন কি চিন্তা করো রাস্তা ভুল যখন ভুল যাও তুমি চিন্তা করো ভুল মানবে সকাল না মানবে করো ভুল মানবে কি সকাল না মানবে সকাল মানবের উপর সম্পূর্ণের মধ্যে শেষ হয়ে গেছে দেখতে হবে ঠিক না সকাল আল্লাহ কিয়ামতের ময়দানে জিনিসকে মুসলমান নামাজি পরিচয় আল্লাহ পরীক্ষা করবে আল্লাহ কি করবে পরীক্ষা যখন রোজা পড়েন সালাতের নবী আল্লাহু ইয়াসজুদুন ওয়া হুম লা ইস্তাতিউন খাশিয়াতান আবসারুহুম ফারাহুম জিদ্দা আল্লাহ বলেন সর্বশেষ দিনটি ওই মহান বিপদের দিকে স্মরণ করো যেদিন আল্লাহ তার পায়ের গোড়া দিয়ে গণতি দাও করবে কি করবে আল্লাহ সাত পায়ের গোড়া দিয়ে কি করবে অর্পিত আমাদের যেমন হাত পা আছে আল্লাহ 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 আমার জানি আল্লাহ শান আল্লাহ কিভাবে বুঝতে সেই কথা দেখি এগুলো যে কোথা খাওয়া এগুলো বিশ্লেষণ করা যাবে না কেমন কি করতে ধরনের বলা যাবে না কথা কি বুঝতে আছে এরকম আছে কেমন বলছে এর অর্থ হচ্ছে সেই সময়টা সেই দিকটা হচ্ছে মহাকুতদের দিক কেমন মহাকুত সন্তান মাকে বলে দেবে না বাবাকে বলে দেবে মা বাবা সন্তানকে বলে ভাই বোনকে পরিচয় দিবে না ওই মহাকুতদের দিক কঠিন সম্পদের দিক আল্লাহ মানুষকে ইমানদারকে বলে সবাই বলতে বাজারে মাছ আল্লাহ দুনিয়ায় আপনাকে সেই রাখবেন আল্লাহ তাইটাই আজকে দিয়েছে আল্লাহ বলবেন বিদাউলাইকা সুজুদ তাদেরকে সেই রাখবেন আমার সেদিন আমার জবাবে সেই রাখবেন আমার জবাবে যারা দুনিয়াতে সেজদা দিয়ে দেয় যারা দুনিয়াতে নামাজ পড়ে দেয় সেই কিয়ামতের ময়দানে তারা সেজদা করতে সক্ষম হবে তারা সেজদা দিতে চাইবে আল্লাহ তাদের দিকে শক্ত করে দিবেন সামনে দিকে ঝুঁকে পারবে না পিছনের দিকে পড়ে যাবে আল্লাহ ময়দানে পাহাড়ে আপনি বন্ধুবান্ধবের মধ্যে ভর্তি হয়ে যাবে সেই দুনিয়াতে মোড়া কথা কি না আল্লাহ তারা সেই চেষ্টা করতে সক্ষম হবে না চেষ্টা করতে চাইলে পিছনের দিকে ঝুঁকে পড়ে যাবে দুনিয়াতে দুনিয়াতে অনেক কিছু করেছে ভোট এসেছে মাথায় টুপি ভাঁজে গাছে মসজিদ পড়িতে আমার আছে কথা কি বুঝেন নাকি শুরু হয়ে গেছে সারা বছর নামাজ দেয় মানুষকে তুমি মানুষের সামনে গোপন করতে পারবে অনেক কিছু কেমন ময়দানে কোনো কিছু গোপন থাকবে 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 আল্লাহ বলেন তাদের দৃষ্টি থাকবে নিচের দিকে তারপরে নিচের দিকে কারণ তারা আপনার তাদের অপমান তাদের কি
বন্ধু-বান্ধবের সামনে একটা ঠিক আছে। এবার আমরা বলতেছি দুনিয়াকে তাদেরকে আহ্বান করেছে, তারা সুস্থ ছিল, সক্ষম ছিল, এরপর তারা মসজিদে হাজির আছে, নামাজ পড়ে আল্লাহকে চেষ্টা। এবার চলে জান্নাতীদের কর্তব্য, জান্নাতে যাওয়ার প্রথম আলাদা করেছে নামাজি। মনে রাখবেন ঈমান আনার পর মুমিনের প্রথম কাজ কি? নামাজ। নামাজ ঠিক সেটা আল্লাহ তাকে জান্নাত দিবেন মহারাজ। কথা কি বুঝে আছে? জান্নাতের বিপরীত কি? জান্নাতের বিপরীত কি? জান্নাতের বিপরীত কি? জান্নাতের কি? জান্নাতের তো বেহেশতের বিপরীত কি? জান্নাত। জান্নাতের বিপরীত কি? জাহান্নাম। জান্নাত সুখের জায়গা না, জান্নাত সুখের জায়গা না, না, জান্নাত সুখের জায়গা, জাহান্নাম দুঃখের জায়গা। তাহলে জান্নাতে যাওয়ার প্রথম গুণ নামাজ পড়া, আর জাহান্নামে যাওয়ার প্রথম আলোচনা দেখতে নামাজ নামাজের পর আমাদের যারা আছে তাদের কাছে একটাই যা কিছু থাকো, যা কিছু সমস্যা থাকো, যেগুলো যে অবস্থায় থাকো, নামাজ কখনো যতক্ষণ ভোট আছে ততক্ষণ নামাজ ভাব। নামাজ এখন একটি কথা যার কোনো বিক্রিয়া নাই, বদলা নাই। কথা বুঝেছে? যার কোনো বিক্রিয়া নাই, বদলা নাই। নামাজ যতক্ষণ ভোট আছে আপনাকে নামাজ আদায় করতে হবে। দাঁড়াতে পারেন না, বসে আদায় করা লাগে। বসতে পারেন না, শুয়ে আদায় করা লাগে। শুয়ে করতে পারেন না, ইশারায় ইঙ্গিতে নামাজ আদায় করা লাগবে। কোন অবস্থায় নামাজ যতক্ষণ এটা বলতেছে নামাজের গুরুত্ব, এমনকি জাহাদের ময়দানে নামাজ মাফ নাই। যা চলছে সত্যের মোকাবিলায় একদল থাকবে, আর একদল অংশ দিয়ে কি করবে? নামাজ আদায় করবে। আর নামাজ এতই গুরুত্বপূর্ণ ভালো জাহাদের ময়দানে যাদের ময়দানে নামাজও মাফ। এবারে সাইদাবাদ মসজিদে শুনে সব মসজিদ বলা সম্ভব না। সাইদাবাদ মসজিদ হচ্ছে ওয়ালা তাশরাবুন্না খাবারান ফাইদাউল্লাহ কুরবান করে বলি সাইদাবাদ আল্লাহ নবী বলেছিলেন, হে মহারাজ জীবনে কখনো সারা পান করবে আছে আছে একটা দিকের পালন করা হয়, এই করা হয় আমার কিন্তু দিবস পালন করা হয় না, দিবস সমস্ত ভাবের মূল হচ্ছে সারা, সমস্ত ভাবের কি সারা। এই দুর্গন্ধ কথা এই সারা পরিবার থাকে সবাই শুধু এতটুকু বলি, সারা দুনিয়াতে সারা পান করবে আল্লাহ কিয়ামতে তাদেরকে পান করাবে ঈদাতুল আযহা। ঈদাতুল সাহাবারা জিজ্ঞাসা করলেন ঈদাতুল আযহা কি? আল্লাহ নবী বলেন ওয়া কিলু আলাইনা, এটা জাহান্নামীদের খাবার। জাহান্নামীদের দুনিয়াতে যারা সারা পান করবে জাহান্নামে তাদেরকে জাহান্নামীদের খাবার পান করা হবে। আল্লাহ জাহান্নামীদের
করে তাদেরকে খাওয়ার সারা পাল্টে সাথে ভালো হয় না কিডনি পুষ্প থেকে আরম্ভ করে শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গকে সবচেয়ে রক্ষা ইসলাম করে। আর ভালো করে শুনে ওদের একটা হাতে মানবিকের অবৈধ এদের জন্য আমরা জান্নাত কামনা করব। সারা মানবের জন্য আল্লাহ জান্নাত করা সময় দেয়। এরপরে আরেকটা শুনে শেষ করে দেবো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজ্জাতা বিল মাস বাইদাল মাসিয়া আল্লাহ আল্লাহ নবীর সাথে করে হে মারান বাইয়া তোমার মাসিয়া গুনাহ থেকে বেঁচে থাকো, গুনাহ থেকে বেঁচে থাকো। বাইদাল মাসিয়া আল্লাহ এর গুনাহ আল্লাহ যাকে পরবর্তী করে যে আমল না পারেন করে কিন্তু গুনাহ থেকে গুনাহ যে বিষয় নেই একটা বিষ আপনার শরীরকে যেভাবে রক্ষা করবে একজন গুনাহ আপনার আমলকে দিতে হবে। মনে থাকবে আল্লাহ বলে হে মা গুনাহ থেকে বেঁচে থাকো, গুনাহ থেকে বেঁচে থাকো। গুনাহ কি করে আল্লাহ তাকে পরবর্তী করে দেবে। গুনাহকে আপনি সর্বপ্রথম কোনটা গুনাহ করতে থাকো বিশেষ থেকে গুনাহ করতে ধরে তাকে গুনাহ তো সারাক্ষণ করতে দেয়, ঠিক আছে? গুনাহ হয়ে যাওয়ার পর ইচ্ছে করতে হবে, ইচ্ছে করতে হবে গুনাহ করার সঙ্গে সঙ্গে পাওয়া হবে। তখন কি করবে? আমাদেরকে অবাক করে থাকবে সুতরাং আল্লাহর প্রেমের মধ্যে যাওয়ার পর সেটা যাবে না। কিভাবে আমরা করব? আল্লাহ আফসোস কোথায় দাঁড়িয়েছে মা আকবার মানুষ বলছে যে আল্লাহ নাম রহমান রহিম, আল্লাহ মানুষের চরিত্র আমল অবশ্যই আল্লাহ বলছে কোথায় মুসলাম না মানুষ কোথায় মুখরা তারা বলছে। এই জন্য আজকে আমাদের সারা বেদনে অ্যালকোহলযুক্ত মানব ইয়াবা প্রেসিডেন্ট আছে এই সারা এই মানবযুক্ত এই ট্যাবলেট সমূহ আমাদের যুব সমাজকে বিশেষ করে কৃষকদেরকে এমন কৃষককে বাড়িয়ে দিতে হবে। সরকার এই প্রতিকার দিবস মানুষের সামনে সচেতনতা সৃষ্টির জন্য একটা দিবস পালন করে ঠিক আছে। শুনে আপনি দিবস পালন করেন আর পত্রিকা বিজ্ঞাপন চলছে সমাজে স্বাভাবিক ফুটপাতে কিনা টিভিতে টেলিভিশনে আপনি মনোরঞ্জন বিজ্ঞাপন চাপিয়ে আজ সারা ভাষা মানব ভাষা ভাষা সমস্ত ঘটনা তুলে দিয়ে রাস্তাগুলি দিয়ে একটা দিবস পালন করা বাংলাদেশের আর কিছুই নয়। সারা ইয়াবা মানব জাতির জন্য যুবকের জন্য কথিত অপরাধ সত্য সত্যকে কোরআনের নাম নিষিদ্ধ করা يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه আল্লাহ ইবাদত করছে ইন্নামাল খামর নিচে সারা ওয়াল মাইসির জুয়া আদরে নাই বাগের জুয়া নাই সিন্ধি আছে না বাংলাদেশের জুয়া আছে না জুয়া আছে না যারা জুয়া খেলো মুসলিম আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম 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 ওয়াল মাইসির ওয়াল আনসাব মুক্তি ওয়াল আজলাম ধীরে সাহায্যে বাক্য করোনা ধীরে সাহায্যে বাক্য করোনা রাস্তায় বসে আছে কিয়া বাকি করে হাজার যায় হ্যাঁ বাক্য পরীক্ষা করে যাত্রা অযাত্রা শুভ অশুভ লক্ষণ দুর্লক্ষণ আসলে না এগুলি সত্যি আপনার সিদ্ধ আপনার সিদ্ধ বস্তুবাদ যাত্রা অলক্ষণ দুর্লক্ষণ এগুলি বিশ্বাস করে রঙ্গি সেই ওই কিয়া বাকি যিনি রাস্তা কিয়া বাকি নিয়ে বসে আছে আপনার
হবে কিনা ভিডিও আপনি দিই না কথা বলে তাদের না হ্যাঁ একটু বাংলা খাবার না যদি সে বাইরে নির্মাণ সে যদি ভবিষ্যৎ সম্পর্কে তার কাছে জ্ঞান থাকে তাহলে সে রাস্তা দাঁড়িয়ে হবে তার বাইরে পরিবর্তন হবে তার বাইরে পরিবর্তন হবে তাকে নিয়ে গেল কথা কি বুঝলেন না আপনি দেখা দিয়ে কয় তোমরা যে কয় আপনার বাইরে কথা ঠিক না পাটের বাজারে আগুন লাগে সব দোকান বুঝিয়েছে এর মধ্যে করে এটা কোন কোন সেখানে বাইরে লাগে আজকে রাতে আগুন লাগি তাদের আগুন হলো খুঁজে যাবে সেটাই করে যাবে কথা কি বুঝলেন নাকি সুতরাং অন্যকে সমস্ত কথা বিশ্বাস করা ঠিক না আল্লাহ সুতরাং শেষে আল্লাহ একটা কথা বলেছেন ও মা তোমার সন্তানকে সাহস করে যেগুলো শাসন করার জন্য আদরের মাটি শাসনের মাটি তুলে সন্তানকে যদি শিক্ষা দেওয়ার জন্য নামাজি মানার জন্য প্রয়োজনে তাকে পাহাড় করা লাগবে আমাদের শিক্ষা ব্যবস্থায় বিনা পুত্র থেকে পুত্র শিক্ষিত করার জন্য ইসলামী হওয়ার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা এখন যেমন হচ্ছে ছাত্রদেরকে মারা যাবে পড়াশোনা করা স্বাধীনভাবে আপনি আপনার সন্তানকে শাসন করবেন তোমার সন্তানকে আরো শিক্ষা দেওয়ার জন্য তোমার মাটি ঘুরে রেখেও না আপনি সন্তানকে যে শাসন না করেন তো সন্তানটা বড় দিয়ে আপনাকে ঘুরে চলে থাকা কারণ আপনি সন্তানকে মা বাবার হক শুধু এখন তো বলতে চাই আমাদের অনেক গ্রুপই আছে নিজে ভালো নামাজ বাস্তবের মধ্যে সাহায্য করে কিন্তু আপনার সন্তান নামাজ পড়ে মনে রাখে আপনি ভালো হলে কি হবে আপনার সন্তান নামাজ যদি না পড়ে বা ওরা যদি অংশগ্রহণ করে সন্তান প্রদানের কারণে যেভাবে জাহান নামে যাবে আপনি বন্ধ করে সন্তানের জন্য সন্তানের সাথে ঠিক সেভাবে জাহান নামে কথা দিয়া খুব আত্মসাত শুধু আপনি ভালো চলবে না আল্লাহ বলেছে তুমি ভালো হও তুমি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাও তোমার সন্তানদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও কথা কি বুঝে আছে আপনার সন্তানের অন্তরে আল্লাহর করুণা আখিরাতের করুণা জগৎ করুণা সন্তানকে একদিকে যদি শিক্ষা দেন তাহলে সেই সন্তান মৃত্যুর পর আপনার কবরের পাশে দাঁড়িয়ে আপনার জন্য চেহারা করবে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে আপনার জন্য মাফরাত কামনা করবে আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু